নামাজও পড়ে, কপালে দাগও ফেলাইছে, প্রথম কাতারও নামাজ পড়ে, খবর লয়ে দেখলাম সুদ খায়। আমার পোলাপান্ডি কই? এই পোলাপান কই? এই ছেলেরা তোমরা কোথায় আছো? দরকার হয় আমরা শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, কিন্তু হারাম টাকা দিয়ে পোলাও কুরমা চাই না। সুজা করে বলো, ঠিক ঠিক না বলো? আল্লাহু আকবার, জোরে কর। আমার পোলাপানদের দেখে আমি স্বপ্ন দেখি, এই ছেলেরা আজকে থেকে ওয়াদা করো, আমরা নামাজ পড়ার ক্ষেত্রে প্রতিযোগিতা করব, কার আগে কে যেতে পারি। রাজি আছি না নাই? কি আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? তা বাবা সুদের ওয়াজ করার পর অনেকে চেহারা কালা হয়ে গেছে, ঘটনা কেটে গেল। একজন আমার এই পর্যন্ত মনে 50 জন ফোন দিছে, ফোন দেখে হুজুর আপাতত আপনি সুদের ওয়াজটা কইলেন না, আগে হয় তারা হলে বাটফার নাম্বার 1 তাহির হুজুর। আগে যেমন আছেন এখন এমন হই, 17 বছর আগের থেকে সুদের ওয়াজ শুরু করছি, এখনো কর্মই। কোনো ব্যাটার আমরা ডরাই না, আমরা মোল্লারে ডরাই না। মোল্লার ফতোয়া তাহিরি চলে না, আল্লাহর নির্দেশনায় তাহিরি চলে। সুদ খাওয়া কি হালাল না হারাম? এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? যেই মোল্লা আমার কইছে যে আপাতত আপনি সুদের ওয়াজটা করেন না, বোঝা গেল হে তলে তলে চেয়ারের কাছে ইমান বিক্রি করে ফেলেছে, বোঝা গেল টাকার কাছে ইমান বিক্রি করে ফেলাইছে। এইগুলো এই জন্য আমি বলেছিলাম ডাল মে কুছ কালা হে। সুদের ওয়াজ করতে যে মজা লাগে আমার কাছে, মন ডাকো। হ্যাঁ, আর এইটা হিডা ইন্টারেস্ট হিডা, তুই আবার করতে আইস ইংলিশ বলার কথা। ইংলিশ হ্যাঁ, আমার সুদ খানা ইন্টারেস্ট বাবা রে, ইংলিশে আমেরিকার থেকে আইসে। বাজান বাবা, আমরা যে রুকু করি নামাজে দাঁড়ায়া, জামাতে যখন নামাজ পড়ি, আমরা কি রুকু একটা কম করি? সেজদা একটা কম দেই? সূরা কি একটা কম পড়ি? তো এত কষ্ট করে নামাজটা পড়া হারাম খাইতাম কি লেগে? কথা কন না কি লেগে? দেখবেন যদি শুটকির ভর্তা ফাতা সাথা দিয়ে ভাত খাই, শরীরটা এত সুন্দর। আর যদি সুদ খা, দেখবেন এটি লড় তারা না, আমরা এমনি দলি লড় তারা না। বাজান কি কষ্ট হইতেছে আপনাদের? হারামের মধ্যে কি নাই? আর জোরে কইন, হারামের মধ্যে কি নাই? অ্যাকশন, অ্যাকশন। সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন, অ্যাকশন। তুমি কে, আমি কে? নীরব না বিপ্লব? পারিনি রে। তবে এটা সত্য, তাহির হুজুর যখন একটু হাসি মুখে থাকে, সবাই একটু আনন্দ পায়। আবার তাহির যখন একটু কঠিন হয়ে যায়, তখন সব সোজা হয়ে যায়। তবে একটা কথা বইলা দিয়া যায়, সুদখোরকে না বলুন। সুদখোরকে কি বলুন? না। হ্যাঁ, রাস্তা বল করলিছে, সর্বনাশ। সবাই আওয়াজ করেন 3 বার কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আমরা নামাজ চাই কি চাই না? রোজার দরকার আছে কিনা? মা বাবার খেদমত দরকার আছে কিনা? সুদ ঘুষ খাওয়ার দরকার আছে? পাউডার ধরে কয়ে দিয়ে যায় আজকাল। এই 3 ভাই একসাথে আছেন, সুদ দিয়া সুদে টেহা লাগায় বিদেশ যাইবেন না। 3 ভাই মিল্লা অটো চালাইবেন। কি চালাইবেন? দিনে যদি 1000 রুজি হয়, 3 ভাইয়ের কত মাসে? 3000। এত নতুন নতুন হিসাব, উনি খুব ভালো হিসাব জানে। নতুন কয় হাজার? প্রতিদিন 1000 হলে 3 ভাই কয় হাজার? তো 90,000 যদি হয়ে জায়গা 4 মাসে কত হইব মোটামুটি? 60,000 বুঝলে?
বুঝছি আপনার এলাকাতে খুব পড়া ও হিসাবও 3,60,000 3,60,000 দিয়া 4 লাখ মিলে দিলে একটা বাইরে বিদেশ পাঠাইবেন, 2 ভাই বাইরে থাকবেন, মায়ের খাইলেও মনের মধ্যে কোনো দুঃখ, আর কষ্টের টাকা দিয়া বিদেশ গেলে এই টাকার ভিতরে বরকত হবে। আর হারাম দিয়ে যদি বিদেশ যান এই টাকায় বরকত নাই, চাকরি নাই, টাকার মধ্যে বরকত নাই। যেমন যুবক বিয়া করার সময় কয় আমার ইডা লাগবে, হিডা লাগবে, বাইক লাগবে, প্রাইভেট কার লাগবে, এ সব যৌতুক লোয়ার পরে 3 দিন পর ওই ললো না, একবারে ডিভোর্স দিয়া জায়গা কি লেগে জায়গা, ওই যে শুরু হয়েছে হারাম দিয়া, হারামের মধ্যে আরাম নাই। কথা কন ঠিক কিনা? এই পোলাপান যৌতুক নিয়ে বিয়ে করা চলবে? ভিক্ষা করিস না পোলাপান। আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমরা এমন টাকার মালিক বানাই দেওয়ার জন্য আমি সাজায় আনতাম পারি। রাজি আছেননি সবাই ইনশাল্লাহ? রাজি আছেননি? দেশ উল্টে গেছে, হিসাব হইলো জামার ভাই তাই বউয়াইতের বাড়ি আর খাইব অলিমা, আর এই জায়গা জামার পক্ষ থেকে বউর ভাই যায় 300-400 বরযাত্রী। পৃথিবীটা উল্টে গেছে। শান্তি কেন আসবে? আমরা নিজের মাথায় নিজে কুড়াল মারছি, তাই শান্তি আসছে না। কথা বলেন ঠিক কিনা? দেখছেন না ইরান আক্রমণ করছে, অন্যান্য ক্ষমতাসীন রাষ্ট্রগুলা চুপচাপ। মুনাফিক নাম্বার 2। এই মুহূর্তে যদি এক ইরান কাফাই লেগেছে, যদি এই মুহূর্তে যদি সবটি ক্ষমতার মুসলমান রাষ্ট্র যদি একসঙ্গে যদি পরে জিরাই বইব, ইসরায়েলের উপরে যদি একসাথে চালাইতো, ইসরায়েল মাটির সঙ্গে মিশে যেত। কথা বলেন ঠিক কিনা? একমাত্র আমাদের সমাজ অধপতনে যায়। কাজের কারণে সমাজ, আমার সমাজ, আপনার সমাজ, সব সমাজ অধপতনে যাওয়ার মূল কারণ সমাজের মধ্যে কিছু মুনাফিক আছে, তাদের কারণে। রাসূল বলেন আমি দেখতেছি কবরের ভিতরে আযাব হচ্ছে। কি হচ্ছে? নবী দেখার ক্ষমতা আছে না নাই? এই বিশ্বাস কার কার নাই? হাত তোলেন। সবার আছে। এলাকার মানুষ অনেক নবীর পাগল, বুঝালাইছি ঠিক না? একটা জবানও বন্ধ রাখবেন না। কি কষ্ট হচ্ছে আপনাদের? একটা জবানও বন্ধ রাখবেন না। মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, তিনি দেখতেছেন কবরে আযাব হচ্ছে। ওই মুহূর্তে সাহাবায়ে কেরামকে আমার নবী বলেন সাহাবীরা রে, ও সাহাবীরা খেজুরের ডাল নিয়ে আসো। খেজুরের ডাল নিয়ে আসলেন। আমার নবী 2টা কবরের ভিতরে 2টা ডাল লাগাইলেন। লাগানোর পরে আমার নবীকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূল, আল্লাহু আকবার জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়া নবীজি, আপনি কেন ডালগুলো লাগাইলেন? এবার আমার নবী, আপনার নবী বলে সাহাবীরা রে, আমি নবী যাহা জানি তোমরা তা জানো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো না, আমি নবী যা দেখি গো তোমরা তা দেখো না। আমি নবী যখন গোরস্থানের পাশ দিয়া যাচ্ছি, আমি দেখতেছি 2টা কবরে আযাব হচ্ছে। আমি এই ডালগুলো কেন লাগাইছি জানোনি? এই ডালগুলো যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ততদিন পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাবকে হালকা করে দিবে। তাইলে আমরা দলিল পায়া গেলাম, কবরের চারপাশে ডাল যে লাগাই জায়েজ আছে না না? ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যাহা আছে সব কিছু আমার আল্লাহর জিকির করে। এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহকে নিয়ে গবেষণার দরকার আছে না নাই?